যুদ্ধের খবর। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর অবস্থা। যুদ্ধের দশম দিনেও ঝাঁজ আরো তীব্র হচ্ছে। হরমুজ প্রণালীতে 10টি জাহাজে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে যে খবর পাচ্ছি, সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। এদিকে বাহরিনে নতুন করে ইসরায়েলের ড্রোন হামলা। প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। যে 24 ঘন্টার পর ইরানের ড্রোন হামলা বানচাল করেছে সৌদি আরব। ইতিমধ্যে নিহত খামেনির পুত্র মুস্তাফাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরানের তরফ থেকে ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়ে গিয়েছে। বিশ্ববাজারে এদিকে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম পৌঁছলো $108। 28 ফেব্রুয়ারি থেকে লাগাতার টানা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। হামলা চলছে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ উদ্যোগে ইরানে হামলা চালানো হচ্ছে। পাল্টা ইরানও হামলা চালাচ্ছে। ভয়ঙ্কর প্রত্যেক মুহূর্তের ফুটেজ তুলে ধরছে আপনাদের সামনে। প্রত্যেক মুহূর্তের আপডেট জি 24 ঘন্টায়। আরো বিস্তারিত আপডেট নেব। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ দশম দিন, যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়েছে। ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে 10টি জাহাজে হামলা চালানো হয়েছে। ঘাত প্রত্যাঘাত চলছে। কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? যে 10টি তেল কনসাইনমেন্ট বহনকারী জাহাজ হরমুজ প্রণালীতে আক্রান্ত হয়েছে ইরানের দ্বারা, এই প্রত্যেকটি জাহাজের কনসাইনমেন্টগুলি হয় আমেরিকা, নয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রভিন্স অথবা ইউরোপের কোনো দেশে যাচ্ছিল। তাৎপর্যপূর্ণভাবে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ, সেখানে যে সমস্ত জ্বালানি বা ন্যাচারাল গ্যাস যাচ্ছিল সেই জাহাজগুলির ওপর ইরান এখনও পর্যন্ত হামলা চালায়নি। এক্ষেত্রে এখনও নয়াদিল্লি চেষ্টা করছে কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে ভারতের যে দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, সেই সম্পর্কের জিগির তুলে একটা বাইল্যাটারাল টক বা আলোচনার মাধ্যমে অন্তত ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ যেমন কাতার সহ একাধিক গালফ কান্ট্রি, সেখান থেকে ভারতের দিকের আগত যে সমস্ত জাহাজ, তৈলবাহী জাহাজ, সেগুলোকে অন্তত এই মুহূর্তে হরমুজ প্রণালী থেকে ফ্রি করিয়ে একবারে তাড়াতাড়ি অন্য ঘুরপথে ভারতের দিকে টেনে আনা যায়। কারণ ভারত বিলক্ষণ বুঝতে পারছে যুদ্ধের পারিপার্শ্বিক প্রভাব হিসেবে ভারতের তেলের বাজারে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর টান পড়তে চলেছে। তার কারণ একদিকে তেলের যোগানে সংকট এবং একদিকে গোটা বিশ্বের বাজারে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম 2021-এর পর আবার প্রথমবার উঠে এসছে $100 ওপর, যে এই মুহূর্তে ঘোরাঘুরি করছে ব্যারেল পিছু $114। এই দাম যদি আগামী দিনে আরও বাড়ে, তাহলে রাশিয়া থেকে তেল কিনলেও ভারতকে অনেক বড় মাসুল দিয়ে, অনেক বেশি দাম দিয়ে এই তেলটা কিনতে হবে। সেক্ষেত্রে 5 রাজ্যে নির্বাচন বিধানসভার, তার আগে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে, বহুজাতিক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে হবে, যেটা নিঃসন্দেহে ভারতের পক্ষে, ভারতের এই মুহূর্তের ক্ষমতাসীন কেন্দ্রীয় শাসক দলের পক্ষে অত্যন্ত নেতিবাচক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাই ভারত এখনো পর্যন্ত ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল কথাবার্তা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত মরিয়া। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট নেবো। আর এই মধ্যে জানিয়ে রাখি, যুদ্ধের জেরে কিন্তু এর প্রভাব পড়ছে শেয়ার বাজারেও। রক্তক্ষরণ অব্যাহত। সকাল থেকে সেন্সেক্স নিফটি নিম্নমুখী। কোটি কোটি বিনিয়োগকারীর মাথায় হাত। ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও যেমন লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 60 টাকা বেড়েছে গ্যাসের দাম, এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 60 টাকা। ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে ভারতেও। ভারতের পার্শ্ববর্তী যে সকল ইরান এবং আমেরিকা, ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ রয়েছে, সেখানেও তার প্রভাব কিন্তু দেখাই যাচ্ছে। যুদ্ধের জেরে শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। সকাল থেকে সেন্সেক্স নিফটি নিম্নমুখী। কোটি কোটি বিনিয়োগকারীর মাথায় হাত। আর একবার চলে যাবো অয়নের কাছে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, শেয়ার মার্কেটেও এর প্রভাব পড়েছে। সকাল থেকে আমরা দেখছি সেন্সেক্স নিফটি নিম্নমুখী। 2020-21 সালে করোনা কালে জাপানের নিক্কেই হচ্ছে জাপানের সবথেকে বড় শেয়ার সূচক। এই নিক্কেইয়ের পতন হয়েছিল 181 পয়েন্ট। আর আজ সোমবার 9 মার্চ একদম সকালে জাপানে শেয়ার মার্কেট খোলার সঙ্গে সঙ্গে নিক্কেই এখনো পর্যন্ত 225 পয়েন্ট পড়েছে। অর্থাৎ করোনাকালে 100 পয়েন্টের মধ্যে যার পতন সীমাবদ্ধ ছিল,
সেই পতন আজ সোমবার 9 মার্চ বাজার খোলার সঙ্গে সঙ্গে এশিয়ার সবথেকে ডেভেলপিং কান্ট্রি, সবথেকে উন্নয়নশীল দেশ জাপান, সেখানকার শেয়ার ধস সেটা 225 পয়েন্ট। যদি আমি শুধু ভারতের ক্ষেত্রে বলি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্সেক্স 2000 পয়েন্টের বেশি নিচে পড়েছে, নিফটি 24,000-এর নিচে নেমে গেছে, এবং সবথেকে বড় স্টক যারা সবথেকে বড় ধাক্কা খেয়েছে স্টক মার্কেটে এই মুহূর্তে যে শেয়ারগুলো, এই শেয়ারগুলো হচ্ছে বিপিসিএল, এইচপিসিএল এবং আইওসি। এর মধ্যে আইওসির শেয়ার 8% পর্যন্ত পতনের দিকে, অর্থাৎ ভারতের সমস্ত শেয়ার বাজারের মধ্যে সবথেকে বেশি পতন ঘটতে চলেছে এই বহুল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির শেয়ারে। নিঃসন্দেহে তেলের দামই শেয়ার বাজারের এই পতনের অন্যতম কারণ। এটা কিন্তু এই যে সেন্সেক্স বা তার যে ইন্ডেক্স, সেখানে যে শেয়ার সব থেকে বেশি পড়েছে তার পরিসংখ্যানে একেবারে পরিষ্কার। এটা যুদ্ধের 10ম দিন, এখনো পর্যন্ত তেল আনার ব্যাপারে কোনো প্রোগ্রেস ভারতের পক্ষ থেকে ঘটানো সম্ভবপর হয়নি। অতএব মনে করা হচ্ছে বাজারের এই ধস, এই গোটা সপ্তাহটা, যে সপ্তাহ আজ সোমবার থেকে শুরু হলো, একেবারে শনিবার পর্যন্ত কন্টিনিউ করবে, এই আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই স্টক ব্রোকার বা শেয়ার বিশেষজ্ঞরা করছেন। একেবারেই অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে খবর, নিম্নমুখী সেন্সেক্স এবং নিফটি বাজার খুলতে, শেয়ার বাজার খুলতেই ধস, এবং সকাল থেকে দেখা যাচ্ছে সেন্সেক্স নিফটি নিম্নমুখী, কোটি কোটি বিনিয়োগকারী তাদের মাথায় হাত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে। একদিকে যেমন যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন বাড়ছে, ঝাঁজ বাড়ছে, আর সেখানে তার প্রভাব পড়ছে কিন্তু ভারতেও। অপরিশোধিত তেলের দাম যেমন বাড়ছে, সেরকমই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। সকাল সকাল দেখা যাচ্ছে শেয়ার বাজারে বড় সড় ধস, অর্থাৎ যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে স্বাভাবিকভাবেই তাদের মাথায় হাত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বাড়ছে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এখনো পর্যন্ত যুদ্ধের 10ম দিনেও ঝাঁজ আরও তীব্র হচ্ছে। হরমুজ প্রণালী, সেখানেও 10টি জাহাজে হামলা চালানো হয়েছে। বহুদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। এদিকে গতকালের যে ছবি, ভয়ঙ্কর ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, সকাল থেকে যে ছবি দেখিয়ে আসছি, বাহরিনে নতুন করে ইরানের ড্রোন হামলা, আর এই ইরানের ড্রোন হামলা বানচাল করেছে সৌদি আরব। ইতিমধ্যেই যে নিহত খামেনেই পুত্র মোস্তাফাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবেও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।